আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব মিসতাবুন নাহব সবক নম্বর 10। এই সবকের মধ্যে আমরা জানব ইসমে মুআররাবের প্রকার এবং তার ইরাব সম্পর্কে। তো ইসমে মুআররাব হচ্ছে 16 প্রকার এবং 16 প্রকারের ইসমের জন্য ইরাব হচ্ছে 9টি। তো আমরা 16 প্রকার ইসমে মুআররাব আমরা ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা জানব। তো আপনারা দেখেন প্রথম প্রকার, এখানে প্রথম প্রকারের মধ্যে আমি লিখে রাখছি মুফরাদুন মুনসরিফুন সহিহুন। তো আমাদের এখানে জানতে হবে মুফরাদুন অর্থ কি, মুনসরিফুন অর্থ কি, সহিহুন অর্থ কি। আমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে ইনশাআল্লাহ আমরা জানবো। তার আগেই আমরা এখানে লিখে রাখছি যে মুফরাদের যে একাধিক অর্থ হতে পারে। প্রথমে আপনারা দেখেন মুফরাদুন অর্থ হচ্ছে জিদ্দুল মুরাক্কাব, তারপরে মুফরাদুন অর্থ হচ্ছে জিদ্দুল ইজাফাত, তারপরে মুফরাদ অর্থ হচ্ছে জিদ্দুল তাসনিয়া ওয়াল জামা। আমি যদি একটু করে বলি যে প্রথম যেটা আছে জিদ্দুল মুরাক্কাব, আমরা সবক নম্বর 2 এর মধ্যে পড়ছিলাম লফজে মুস্তামাল। লফজে মুস্তামাল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। এখানে মুফরদ যেটা সেটা হচ্ছে জিদ্দুল মুরাক্কাব, অর্থাৎ মুরাক্কাব না হওয়া। তো ওই মুফরদের মধ্যে আমরা পড়ছি রজুলুন, সেটাও মুফরদ, এবং রজুলানে সেটাও মুফরদ, রিজালুন সেটাও মুফরদ। কারণ এখানে মুফরদ হচ্ছে জিদ্দুল মুরাক্কাব, মুরাক্কাব না হওয়া, সেজন্য আমরা ওয়াহেদ, তাসনিয়া, জামা সবগুলো এখানে প্রবেশ করিয়েছি। আর এই মুফরদের অপর নাম হচ্ছে কালিমা। দ্বিতীয় প্রকার দেখেন মুফরদ অর্থ হচ্ছে জিদ্দুল ইজাফাত তথা ইজাফাত না হওয়া। এবং তৃতীয় দেখেন মুফরদ অর্থ হচ্ছে জিদ্দুত তাসনিয়া ওয়াল জামা। মুফরদ অর্থ হচ্ছে যে তাসনিয়া এবং জামা না হওয়া। তো এখানে তৃতীয় নম্বরে যেটা আছে যে মুফরদ মানে হচ্ছে জিদ্দুত তাসনিয়া ওয়াল জামা, অর্থাৎ তাসনিয়া এবং জামা না হওয়াটাকেই কি বলা হয়? মুফরদ বলা হয়। এখানে মুফরদ মানে হচ্ছে যে জিদ্দুত তাসনিয়া ওয়াল জামা, তথা তাসনিয়াও হবে না, জামাও হবে না, অর্থাৎ মুফরদ মানে এখানে হবে যে ওয়াহিদ হওয়া। মুফরদ মানে কি হবে? ওয়াহিদ হওয়া। ঠিক আছে। তো এখন আমরা পড়ব মুনসরিফুন। আমরা যদি দেখি মুনসরিফুন এটা কি, সেটা হচ্ছে ইসমে ফাইলের সিগা বাবে ইনফিয়াল থেকে। আর আমরা প্রত্যেকেই জানি বাবে ইনফিয়ালটা হচ্ছে লাজিমি বাব, তথা এখান থেকে যেভাবে মাজহুলের সিগাগুলো আসবে না, অনুরূপভাবে মাফউলের সিগাগুলোও আসবে না। কেউ যদি এখানে বলে যে মুনসরিফুনের অর্থাৎ রড নিচে জেরের পরিবর্তে যদি জবর দিয়ে পড়ে মুনসরফুন যদি পড়ে, সেক্ষেত্রে তাকে বলতে হবে সে কেন জবর দিয়ে পড়ছে। হ্যাঁ, জবর দিয়েও পড়া যাবে, জবর দিয়ে পড়া যাবে, মাসদার হিসেবে পড়া যাবে এবং ইসমে জরফের সিগা হিসেবে পড়া যাবে। কারণ ইসমে মাফউলের সিগা হিসেবে পড়া যাবে না। আমরা জানি সুলাসি মজিদ ফি থেকে ইসমে মাফউলের উপরে ইসমে জরফের সিগাও আসে। তাহলে আমরা মুফরদ মানে কি সেটা জানলাম। মুনসরিফুন এটার শব্দের যে তাহকিক সেটা আমরা জানলাম। এখানে মুনসরিফুন অর্থ কি? মুনসরিফুন মানে হচ্ছে যে গায়র মুনসরিফ না হওয়া, এটাই। তবে আমি যদি আরেকটু সহজ করে আপনাদেরকে বলি, মুনসরিফ মানে হচ্ছে যে তানবিন সহকারে হরকতে সালাসা হওয়া, অর্থাৎ তানবিন সহকারে দুই জবর, দুই জের, দুই পেশ পরিপূর্ণভাবে রূপান্তর হওয়াকে মুনসরিফ বলা হয়। তবে সবচেয়ে একদম উত্তম পরিচয় হচ্ছে মুনসরিফ মানে হচ্ছে গায়রে মুনসরিফ না হওয়া। তবে সহজভাবে আপনারা জেনে রাখতে পারেন মুনসরিফ মানে হচ্ছে যে তানবিন সহকারে হরকতে সালাসাকে কবুল করা। তারপরে সহিহুন যদি দেখেন, সহিহুন, কারণ আমরা এটা নাহব পড়তেছি, আর নাহববিদদের আলোচ্য বিষয় হচ্ছে শেষ কালিমা। তারা কালিমা একটা শব্দের শেষ কালিমাকে নিয়ে কি করে আলোচনা করে। আর সহি মানে হচ্ছে যে শব্দের শেষ কালিমাই হরফে ইল্লাত না হওয়া। যেমন জাইদুন, এই জাইদ শব্দটা নাহববিদদের মতে এটা সহি, কেননা এটার শেষ কালিমাটা আলিফ ওয়াও ইয়া হয়নি। তাহলে সহি মানে হচ্ছে যে কোন একটা শব্দের শেষ কালিমাই হরফে ইল্লাত না হওয়াকে কি বলে? সহি বলে। তাহলে ইসমে মুআররাবের যে 16 প্রকার, এই 16 প্রকারের প্রথম যে প্রকারটা রয়েছে মুফরাদুন মুনসরিফুন সহিহুন, এই সম্পর্কে আমরা জানলাম যে মুফরাদুন অর্থ হচ্ছে জিদ্দুত তাসনিয়া ওয়াল জামা, তথা তাসনিয়া এবং জামা না হওয়া, অর্থাৎ ওয়াহিদ হওয়া। আর মুনসরিফুন সম্পর্কে আমরা জানলাম সেটা হচ্ছে যে ইসমে ফাইলের সিগা হবে বাবে ইনফিয়াল থেকে, অর্থাৎ মুনসরিফ মানে হচ্ছে যে গায়রে মুনসরিফ না হওয়া। আরো সহজভাবে আমরা যদি বলি তাহলে বলতে পারবো তানবিন সহকারে হরকতে সালাসাকে কবুল করা। আর সহি হচ্ছে যে নাহববিদদের পরিভাষায় সহি হচ্ছে শব্দের শেষ কালিমায়
হরফে ইল্লাত না হওয়া। ঠিক আছে, তাহলে এখন মুফরাদুন মুনসারিফুন সহিহুন এর যদি উদাহরণ দিই, যেমন জাইদুন, জাইদ মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটা একজন, ওয়াহেদ, এটা মুনসারিফ, তানবিন আসছে, তানবিন দেখলে আমরা মুনসারিফ বলতে পারি। তারপর সহি মানে শেষ কালিমায় কি নেই, হরফে ইল্লাত নেই। আরো কয়েকটা উদাহরণ আমরা পেশ করতে পারি। কিতাবুন, এটাও মুফরাদুন মুনসারিফুন সহিহুন। আরো উদাহরণ আছে, কলামুন আছে, তারপরে আপনারা আরো অ্যাভেলেবেল উদাহরণ আছে যেগুলো আপনারা দিতে পারেন, যেমন জিদারুন, বাইতুন, তারপরে হচ্ছে মিস্তরাতুন, মাদ্রাসাতুন, অ্যাভেলেবেল উদাহরণ আছে। আপনারা যখন পড়বেন তখন শব্দগুলোকে নিয়ে একটু তাহকিক করবেন যে শব্দটা কোন প্রকারের মধ্যে পড়ছে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রকার পড়ব। দ্বিতীয় প্রকারটা হচ্ছে মুফরাদুন মুনসারিফুন জারিয়ে মাজরায়ে সহিহ। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রত্যেকটা শব্দের আবিধানিক অর্থ আমরা জানি। যে মুফরাদুন আমরা প্রথম প্রকারে পড়ছি, মুফরাদ মানে হচ্ছে জিদ্দু তাসনিয়া ওয়াল জামা, অর্থাৎ তাসনিয়া এবং জামা না হওয়া তথা ওয়াহেদ হওয়া। মুনসারিফুন মানে আমরা পড়ছি তানবিন সহকারে হরকতে সালাসাকে কবুল করা। আর জারিউন, মাজরিউন, সহি এই সম্পর্কে আমি এখানে লিখে রাখছি। জারিউন অর্থ হচ্ছে প্রবাহমান, মাজরিউন এটা হচ্ছে বাবে দরবাইয়া দ্বিগতিক ইসমে জরফে সিয়া অর্থ হচ্ছে প্রবাহ স্থল, সহি মানিত সহি। তাহলে জারিয়ে মাজরিয়ে সহি, সহির প্রবাহ স্থলে প্রবাহমান, অর্থাৎ এটা কি বলে যে সহির মতো, এক কথায় আমরা বলতে পারি সহির মতো। এটাকে কায়েম মাকামে সহিও বলা হয়। ক ইমুন, কায়েম মাকামে সহিও বলা হয়। জারিয়া মাজরে সহি, কায়েম মাকামে সহি, এক কথায় সহির মতো। যেমন আপনাদেরকে উদাহরণ দিলে, জবিয়ুন, অনুরূপভাবে আরেকটা শব্দ আছে দালবুন। দেখেন জবিউন অর্থ হচ্ছে যে একটি হরিণ, দালবুন শব্দের অর্থ হচ্ছে একটি বালতি। তো এখানে আমাদের মূল পড়া হচ্ছে যে আমরা এখানে যে সহি বলছে, আমরা তো জানি নাহবিদদের মতে সহি হচ্ছে শব্দের শেষ কালিমায় হরফিলাত না হওয়া। আপনারা যদি দেখেন দালবুন এখানে শেষ কালিমার মধ্যে হরফিলাত চলে আসছে, জবিউন এখানে শেষ কালিমার মধ্যে হরফিলাত চলে আসছে, তাহলে এটা আবার সহি কেমনে? তো ওনারা আরবদের মতে শব্দের শেষ কালিমায় হরফে ইল্লাত থাকলে তার পূর্বের হরফটা যদি হরফে সহি সাকিন হয়, তখন ওনারা এটাকে জারে মাজরে সহি বলে, কায়েম মাকামে সহি বলে। সহি শব্দগুলো পড়তে যেমনটা সহজ, ওনারাও এই শব্দগুলোকে সহির মতোই পড়ে, তথা এখানে তেমন একটা কি হয় না, তালিল করতে হয় না। এরাও এটা এই শব্দগুলোকেও ওনারা সহি হিসাবে জানে, সহির মতো হিসাবে জানে। তাহলে আমরা দ্বিতীয় প্রকার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পড়ছি। এখন আমরা পড়ব তৃতীয় প্রকার। তিন নম্বর প্রকার হচ্ছে আপনারা সবাই জানেন জামা মুকাসসার, যেটা আমরা ইতিপূর্বে পড়ে আসছি। জামা মুকাসসার বলা হয় এমন জামাকে যে জামার মধ্যে ওয়াহিদের যে একটা সিরিয়াল আছে সেটা ঠিক থাকবে না। যেমন উদাহরণস্বরূপ রিজালুন আছে, তারপরে কলামের বহুবচন আকলামুন আছে, এগুলো হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ। ঠিক আছে, যেহেতু তানবিন এখানে চলে আসছে তাহলে আমরা মুনসরিফ বলতে পারি। তাহলে আমরা ইসমে মুআরব 16 প্রকার, আর 16 প্রকারের ইসমের জন্য এরাব হচ্ছে 9টি। তাহলে 16 প্রকার ইসমের মধ্যে আমরা 3টা প্রকার পড়ছি। প্রথম প্রকারটা হচ্ছে মুফরাদুন মুনসরিফুন সহি, দ্বিতীয় প্রকার হচ্ছে মুফরাদুন মুনসরিফুন জারিয়ে মাজরে সহি, তৃতীয় নম্বর প্রকার হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ। তো প্রত্যেকটা উদাহরণ আমি পাশে দিয়ে রাখি, এটা আরো সহজ হবে আপনাদের জন্য। এটার উদাহরণ জাইদুন লিখতে পারেন, জাইদ লিখতে পারেন। এটার উদাহরণ হচ্ছে দালবুন, দালবুন এটার উদাহরণ এখানে আছে। তো এই 3 প্রকার ইসমের জন্য এরাব হচ্ছে একটি।
তাহলে আমরা জানি মুফরাদুন মুনসারিফুন সহিহ, মুফরাদুন মুনসারিফুন জারে মাজরে সহিহ, জামা মুকাসসার মুনসারিফ, এই তিন প্রকার ইসিমের জন্য এরাব হচ্ছে একটি। আমাদের আরেকটা জিনিস জানতে হবে, এই ইসিমগুলোকে তিনটি হালতে ভাগ করা হবে। আমরা তিন প্রকার ইসিম পড়লাম, এই তিন প্রকার ইসিমের প্রত্যেকটা প্রকারের হালত অবস্থা হবে তিনটি, শুধু তিন প্রকার না, ইসমে মুআরব 16 প্রকার, প্রত্যেকটা প্রকারের ইসিমের হালত হবে তিনটি। একটা হচ্ছে হালত রফা, আর একটা হচ্ছে হালত নসব এবং হালতে জর। হালত রফা কাকে বলে, নসব কাকে বলে, জর কাকে বলে, আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ জানবো। তো প্রাথমিকভাবে আমরা এটা জানবো যে রফা হচ্ছে ফেলকে যখন কে দ্বারা প্রশ্ন করা হবে, কোন একটা ফেলকে যখন আমরা কে দ্বারা প্রশ্ন করব, উত্তরে যে ইসিমটি আসবে সেটা হবে হালতে রফা। হালতে নসব আমরা জানবো, যেটা ফেল থাকবে, ফেলকে যখন কি, কাকে, কেন, কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হবে, উত্তরে যে ইসিমটি আসবে সেটা হবে হালতে নসব। আর হালতে জর জানবো, ইসমে মুআরবের শুরুতে যখন হরফে জার আসবে, যেমন বাউ তাও কাফ লাম ওয়াও মুজ মুসকালার বাহাসা মিন আদাফি আনা হাত্তা ইলা, এই হরফে জর 17টি থেকে যখন কোন একটা হরফ ইসমে মুআরবের শুরুতে চলে আসবে, তখন ইসমে মুআরবের অবস্থা হবে হালতে জর। দ্বিতীয় হচ্ছে যে ইসমে মুআরবটি যখন মুজাফ ইলাইহি হবে, হালতে জরের দুইটা, একটা হচ্ছে ইসমে মুআরবের শুরুতে হরফে জর চলে আসা, আর দ্বিতীয়টা হচ্ছে ইসমে মুআরবটি মুজাফ ইলাইহি হওয়া। এই দুই অবস্থার মধ্যে হালতে জর হবে। তো আমরা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ এখন আমরা জানবো। কি করো, তো আমরা এই তিন প্রকার ইসিমের যে হালত, সে হালতগুলো আমরা লিখলাম। তো আপনারা জানেন যে তিন প্রকার যে ইসিমগুলো রয়েছে, এই ইসিমের জন্য এরাব হচ্ছে একটি, সেটা আমি আগেও বলেছি। ইসমে মুআরব হচ্ছে 16 প্রকার ইসিমের জন্য এরাব হচ্ছে 9টি। আর প্রথম যে তিন প্রকার ইসিম আছে, এই তিন প্রকার ইসিমের জন্য এরাব হচ্ছে একই সিস্টেমের। প্রথম প্রকারের মধ্যে যেমন হবে, দ্বিতীয় প্রকারের মধ্যেও তেমন, তারপরের 3 নম্বর প্রকারের মধ্যেও তেমন, একই সিস্টেমের মধ্যে 3 প্রকারের এরাব হবে। তো এরাব গুলো কি কি, যেমন হালত রফাতে হবে তানবিন সহকারে পেশ, হালত নসবের মধ্যে হবে তানবিন সহ জবর, এবং হালতে জরের মধ্যে হবে তানবিন সহ জের। তো আমরা হালত রফা দেখব। আমরা হালত রফা সম্পর্কে জানছি। হালত রফা বলা হয় কোন একটা ফেলকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ইসিমটি হবে সেটা হবে হালত রফা। আর হালত রফার মধ্যে এরাব হবে এই তিন প্রকার ইসিমের জন্য তানবিন সহ পেশ। দেখেন আমরা উদাহরণের সাথে মিলাই। যা জাইদুন, জায়েদ আসলো, এটার বাংলা কি হবে, জায়েদ আসলো। এখন প্রশ্ন করা যায় ফেলকে কে আসলো, কে উত্তরে জায়েদটা আসে কিনা। যদি ফেলকে কে দ্বারা প্রশ্ন করা হয়, এখানে আমরা লিখতে পারি কে আসলো, কে আসলো। তাহলে যা জাইদুন, জায়েদ আসলো। তাহলে ফেলকে প্রশ্ন করি কে আসলো, তাহলে উত্তরে কে, উত্তরে আসবে জায়েদ। তাহলে ফেলকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ইসিমটি আসবে সেটা হবে যে হালত রফা। আর হালত রফা তানবিন সহ পেশ। তাহলে আমরা দেখেন, তাহলে জায়েদ এটা হচ্ছে যে মুফরাদুন মুনসারিফুন জারে, মুফরাদুন মুনসারিফুন সহিহ। তারপর দ্বিতীয় প্রকার দেখেন, যা জবিউন, হরিণ আসলো। তাহলে এই ইসিমটা হচ্ছে যে মুফরাদুন মুনসারিফুন জারিয়ে মাজরায়ে সহিহ। তাহলে যা জবিউন, হরিণ আসলো, কে আসলো, হরিণ, কে উত্তরে জবিউন, জবিউন আসতেছে। তাহলে জবিউনকে আমরা হালতে রফা হিসেবে জানবো, এবং সেটি মুফরদ মুনসারিফ জারে মাজরে সহিহ হওয়ার কারণে হালত রফা হবে তানবিন সহ পেশ। তৃতীয় প্রকারের ইসিম দেখেন, যা আর রিজালুন, পুরুষগণ আসলো। তাহলে আমরা ফেলকে প্রশ্ন করতে পারি কে আসলো, পুরুষগণ, কে উত্তরের রিজাল্টটা আসতেছে, আর রিজাল্টটা হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ। তাহলে আমরা জানি যে প্রথম তিন প্রকার ইসিম, এই তিন প্রকার ইসিমের জন্য এরাব হচ্ছে হালত রফাতে তানবিন সহ পেশ। আপনারা যদি দেখেন এখানে প্রথম প্রকার, তারপরে দ্বিতীয় প্রকার, তারপরে তৃতীয় প্রকার, আমি তিনটা প্রকারের ইসিমের উদাহরণ এখানে দিয়ে রাখছি। তারপর আমাদের হালত রফা শেষ। হালত রফা ফেলকে কি দ্বারা প্রশ্ন করা হয়, কে দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তর আসবে সেটা হালত রফা, এবং হালত রফার মধ্যে তানবিন সহ পেশ। এখন আসেন হালত নসব। আমরা তো জানলাম যে কি, কাকে, কেন, কোথায় ইত্যাদি দ্বারা ফেলকে যখন প্রশ্ন করা হবে উত্তরে যে ইসিমটি আসবে
সেটা হবে হালতে নসব। আর এই 3 প্রকার ইসিম হালতে নসবের মধ্যে তানবিন সহ জবর হয়। দেখেন রাআইতু যাইদান, আমি জায়েদকে দেখলাম। তাহলে এখন প্রশ্ন করা যায় কাকে দেখলাম? জায়েদকে। তাহলে কাকে উত্তরে, যেমন মা রাআইতা, তুমি কি দেখেছো? তাহলে ও বলবে যে রাআইতু যাইদান, আমি জায়েদকে দেখেছি। তাহলে ফেলকে কি দ্বারা, কাকে দ্বারা, কেন, কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তরে যে ইসিমটি আসবে সেটা হবে হালতে নসব, এবং হালতে নসব হবে তানবিন সহ জবর। রাআইতু জবিন, আমি হরিণ দেখলাম। কি দেখলাম? হরিণ দেখলাম। তাহলে কি উত্তরে হরিণটা আসতেছে, তাহলে হালতে নসব হিসেবে তানবিন সহ জবর হবে। রাআইতু রিজালান, আমি অনেকগুলো পুরুষ দেখলাম। তাহলে কি দেখলাম? পুরুষ দেখলাম। বা কাকে দেখলাম? পুরুষগণকে দেখলাম। তোর উভয়টাই আসতেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? হালতে নসবের মধ্যে তানবিন সহ জবর। এখন আসেন হালতে জর। আমরা তো জানি হালতে জর ইসমে মুআররাবের শুরুতে হরফে জর থাকবে, তখন তার হালতটা হবে জর তথা তানবিন সহ জের হবে। হালতে জরের মধ্যে এই 3 প্রকার ইসিমের মধ্যে মাররতু বিজাইদিন বা হরফে জর আসার কারণে ইসমে মুআররাবের মধ্যে জর হইছে তানবিন সহ জের দ্বারা। অনুরূপভাবে এখানে মুফরাদুন মুনসারিফুন জারে মাজরে সহি সেম বা হরফে জর আসার কারণে জর হইছে তানবিন সহ জের। এখানেও জামা মুকাসসার মুনসারিফের মধ্যে বা হরফে জর আসার কারণে জর হইছে তানবিন সহ জের। তো আমরা ইসমে মুআররাব যে 16 প্রকার, এই 16 প্রকারের প্রথম 3 প্রকার পড়ছি। প্রথম 3 প্রকার হচ্ছে মুফরাদুন মুনসারিফুন সহিহুন, মুফরাদুন মুনসারিফুন জারিয়ে মাজরে সহি, জামা মুকাসসার মুনসারিফ। এই 3 প্রকার ইসিমের জন্য ইরাব হচ্ছে একটি, সেটা হচ্ছে হালতে রফার মধ্যে তানবিন সহ পেশ, হালতে নসবের মধ্যে তানবিন সহ জবর, হালতে জরের মধ্যে তানবিন সহ জের। এবং হালতে রফা কাকে বলে, নসব কাকে বলে, জর কাকে বলে, কিভাবে চিনব সে সম্পর্কেও আমরা পড়ছি। তো তাহলে এই 3 প্রকার ইসিমের জন্য ইরাব হবে একই সিস্টেমের। তাহলে ইনশাআল্লাহ বাকিগুলো আমরা পরে পড়বো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।